আমরা এভাবেই নিজেদেরকে কেমন যেন একটা বন্ধনে জড়িয়ে ফেলে আমরা যেন আবর্তিত হতে চলেছি। আমরা যেন একটা নতুন জীবন পেয়েছি। এই দীক্ষা মানে কিন্তু নতুন জীবন পাওয়া। যেমন ব্রাহ্মণদের দেখবেন ওই দ্বিজত্ব প্রাপ্তি হয়। মানে যখন ছেলেরা একটু ১৩ বছরের হয়ে যায় বা ১১ বছর হয়ে যায় তখনই তাদের পৈতে দিতে হয়। আর পৈতটা হওয়া মানেই তাদের তখন ব্রাহ্মণত্বটা লাভ করে। তেমনি আমাদের এই যে মানব জীবনে এসছি, শুধুই যে এলাম আর সুখ সমৃদ্ধি ঐশ্বর্য পৃথিবীর যা কিছু আহরণ করে ভোগ করে নিলাম তারপর চলে গেলাম তা কিন্তু নয়। আমাদেরও দ্বিজত্ব প্রাপ্তি করতে হয়। আমাদের শুধু ব্রাহ্মণদের মধ্যে নয়, প্রতিটি জাত-পাত, স্ত্রী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সর্বকিছু নির্বিশেষে কিন্তু আমাদেরও দ্বিজত্ব প্রাপ্তি হয় এই দীক্ষার মাধ্যমে। দীক্ষা মানে কি? আমার জীবন চলনাটা আমি কি জন্য পৃথিবীতে এলাম? কি উদ্দেশ্য পৃথিবীতে? পৃথিবীতে এসে আমি কি বা করব? আমার কি করণীয়? এই দীক্ষার মাধ্যমে কিন্তু গুরুদেব যিনি দীক্ষা দেন তিনি আমাদের জ্ঞানের প্রক্ষালনে আমাদের এই জ্ঞান দান করে থাকেন। আধ্যাত্মিক জগতে আমার যে প্রবেশ সেটা তিনি আমাদেরকে বুঝিয়ে দেন কেমন ভাবে এই জগতে প্রবেশ করে আমার আসল মূলধনটি পুঁজিটি আমি পেয়ে যাব। আমাদের জীবনে বাঁচাবার জন্য পুঁজির দরকার হয়। যেমন ভাত কাপড়ের জন্য টাকা অর্থের প্রয়োজন হয়। তেমনি আমি যে এখানে এসেছি আমার যে আলাদা একটা বাড়ি আছে, এ বাড়িটা আমার বাড়ি নয়। সেই বাড়িতে গেলেও যে আমার অর্থের প্রয়োজন, সেই অর্থটা হচ্ছে পরমার্থ। সেই অর্থ আমাকে কিভাবে সঞ্চয় করতে হবে, কিভাবে আমাকে দক্ষ হয়ে উঠতে হবে, সেটাই কিন্তু গুরু দেখিয়ে দেন। এই গুরুকরণের মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা বুঝতে পারি। তথাপি কিন্তু আমরা তার আগে কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের সেই মায়ার বন্ধনে, মায়ার আবদ্ধে সেই চোখের যে আসল জ্ঞান, যে চোখের যে আলো, আসল আলো, যে আলোয় আমরা আমাদেরকে দেখতে পাবো, জগৎটাকে দেখতে পাবো, সেই আলো কিন্তু আমাদের গুরুই একমাত্র দেখিয়ে দেন। জ্ঞানের অঞ্জন পরিয়ে, জ্ঞানাঞ্জন, জ্ঞানের কাজল পরিয়ে দেন। আমাদের তো এই অজ্ঞানতিমিরান্ধস্য, অজ্ঞানের অন্ধকারে থাকি তো। আর অজ্ঞানের অন্ধকারে থাকা মানে কালো চশমা পরে থাকি আমরা। সেখানে আমাদের অজ্ঞানতার কাজল পরে থাকি চোখে। সেই চোখের অজ্ঞানতার কাজলটা তিনি মুছিয়ে দিয়ে জ্ঞানের কাজল এই জগৎটাকে দেখার জন্য। আমরা দেখুন সবকিছুর জন্য কিন্তু এখনকার যুগে ট্রেনিং প্রাপ্ত হতে হয়, ট্রেনিং নিতে হয়। ভালো একটা সুদক্ষ গায়িকা হতে গেলেও আমাকে ভালো সঙ্গীতজ্ঞের কাছে যেতে হবে, সেখানে শিখতে হবে। ভালো করে লেখাপড়া শিখতে গেলে ভালো মতো স্কুলে পড়তে হবে। তারপর যে জিনিসটার প্রতি আমার বেশি আকর্ষণ, যেটা আমি বেশি সুদক্ষ বলে মনে হয় কোনো সাবজেক্ট, কোনো বিষয়ের প্রতি, সেই বিষয়টাতে পারদর্শিতা অর্জন করতে গেলে সেখানে সেই বিশেষজ্ঞর কাছে ভালো মতো ট্রেনিং প্রাপ্ত হয়েই কিন্তু আমি সেই বিশেষত্বটা অর্জন করতে পারি। যেমন আমি বাংলায় যদি খুব ভালো হই তাহলে বাংলার টিচারের কাছে আরো পড়তে হবে, প্রফেসর হতে হবে, মানে পিএইচডি করব। একের পর এক ধাপ ওয়াইজ আমাকে কিন্তু যেতে হবে। তবে বাংলা জিনিসটা কি, বাংলার মধ্যে কি আছে সবকিছু জানতে পারবো। ডাক্তারি লাইনে গেলেও আমাকে ডাক্তারি ভালোভাবে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এপ্লাই করতে হবে। তবেই বুঝতে পারবে সে ডাক্তারি বিদ্যাটা শিখেছে কি না। তেমনি আমাদের যে এই মানুষ হওয়া, এই যে আমরা মানুষ হয়েছি এই মনুষ্যত্ব নয়। এই মনুষ্যত্ব দিয়েই কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আমাদের সংসারটা সুন্দর করতে হবে, আমার পরিবারটিকে সুন্দর করতে হবে, আমার মনটাকে সুন্দর করতে হবে, আমার শরীরটাকে সুন্দর করতে হবে, আমার চারপাশটাকে সুন্দর করতে হবে। এই যে সৌন্দর্যের অধিকারী আমাকে হতে হবে। এই সর্বসুন্দরের অধিকারী হতে গেলে কিন্তু আমাকে সেই সর্বসুন্দরতম, যে সুন্দরের অধিষ্ঠাত্রী, যে সুন্দরের সৃষ্টিকর্তা, তার কাছে আমাকে এই সুন্দরের টিচিংটা নিতে হবে, ট্রেনিংটা নিতে হবে। আর একমাত্র আমাদের সত্তা সচ্চিদানন্দময়, তিনি পূর্ণ আনন্দের প্রতীক। তার কাছেই কিন্তু এই জগতের সব কল্যাণ, সব সুন্দর,
যেই সুন্দর দিয়ে আমার জীবনটাকে সুন্দর করব, সেই চাবিকাঠি তার হাতে আছে। তাই তো তিনি ধরায় বারে, বারে অবতীর্ণ হন। আমাদেরই কল্যাণার্থে, আমাদেরকে সুন্দর করার জন্য, আমাদেরকে বাঁচা বাড়ার পথ দেখানোর জন্য তার এই ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, অসহ্য যাতনা, লাঞ্ছনা সহ্য করেও বারে, বারে তার এই ধরায় অবতীর্ণ হতে হওয়া। এই গুরুকরণ করলে কি হয় জানেন? এই যে মা বললেন কীর্তনে, কীর্তনে যে কি সুন্দর আমাদের যে সাথে কিছু যাবে না। আমরা যে এখানে দুদিনের খেলা ঘরে শুধু নাট্যমঞ্চে অভিনয় করতে এসেছি। এই অভিনয়টা সুদক্ষতা অর্জন করে যখন আমি ভালো করে নাটকটা প্লে করতে পারবো, তখনই কিন্তু আমি পুরস্কার প্রাপ্ত হব। তখনই কিন্তু আমার সব প্রাপ্তি হবে। তেমনি আমি এখানে ঠাকুর এসেছেন, এত বাণী দিয়েছেন, এই বাণী গ্রন্থগুলো যদি আমরা জীবনের একটি, একটি আচরণের মধ্যে তুলে দিতে পারি, নিজেদেরকে আচরণ সিদ্ধ করে উঠতে পারি। তাই তিনি বড় মাকে নিয়ে এলেন। আমাদের সাংসারিক জীবনে কেমন করে চলতে হবে, কেমন করে স্বামী সেবা করতে হবে, সংসারের প্রতিটি দায়িত্ব কর্তব্য কার প্রতি কেমন সেটা কিভাবে করতে হবে, তাছাড়াও সন্তান প্রতিপালন কি করে করতে হবে, আর সন্তান প্রতিপালন ছাড়াও সংসারকে সুন্দর করে বাদ দিয়েও আশেপাশে যারা আছে, যাদের সঙ্গে আমি জড়িয়ে আছি, যাদেরকে নিয়ে আমার জীবনের সবটা, আমার দেশ, আমার পরিবার, আমার সংসার, আমার রাষ্ট্র, আমার সমাজ, তাদেরকেও কি করে সেই সুন্দরের অধিশ্বর করে তুলতে হবে, সেটা কিন্তু বড় মা দেখিয়ে গেছেন। সেই বড় মাকে, সেই অষ্টগুণের অধিকার, সেই অষ্টগুণ আমাদের প্রতিটি মানব জাতি, প্রতিটি নারীর মধ্যে আছে। সেগুলো আমাদেরকে প্রকটিত করে, প্রস্ফুটিত করে তুলতে হবে। তাই আমাদেরকে সেই গুরু দীক্ষা নিয়ে, সেই আমার পরমপিতা এসেছেন, সেই দীক্ষা নিয়ে দক্ষতা অর্জন করে কিন্তু আমি এই সংসার প্রতিপালনটা করতে পারবো। তিনি করে করিয়ে দেখিয়ে গেছেন। তাকে অনুসরণ করতে হবে। একবার স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ প্রফেসর বলছেন, তাকে ডেকে নিয়ে গেছেন। দিয়ে বলছেন, "তুমি সাধু? তুমি এসেছো এখানে, তোমার পরিচয় কি?" বলল, "আমার পরিচয়, আমি সেই হিন্দু সনাতন ধর্ম, মানে আমার ধর্ম হচ্ছে।" বলছে, "তোমার ধর্ম কি?" আমার বলছে, "আমার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম।" বলছে, "তোমার শাস্ত্র কি?" বলছে, "আমার শাস্ত্র হচ্ছে সেই গীতা।" বলছে, "আচ্ছা তুমি একজন তাহলে সাধু?" বলছে, "হ্যাঁ, আমার সাধু মানে?" "সাধু মানে কি?" "সাধু মানে পরহিতে জীবন, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সহ্য, শুধু ওই নিষ্কামভাবে জীবনের প্রতিপালন, জীবনকে আগিয়ে নেওয়া যাওয়া, যে নিয়ে যায় সেই সাধু। যে সৎভাবে জীবনযাপন করে প্রতিটি মানুষের জন্যে নিজের জীবনকে ত্যাগ করে দেয়, নিজের জীবনের সমস্ত কিছু ত্যাগ করে সমাজ, রাষ্ট্র, পরিবার, পরিজন সকলকে যে পথ দেখিয়ে দেয়, সেই সাধু।" বলছে, "আচ্ছা, তাহলে তুমি দেখো এখানে তোমার ধর্মগ্রন্থ বললে গীতা, উপনিষদ, গীতা। তো দেখো দেখি সে এক গাদা টেবিলের মধ্যে সমস্ত ধর্মগ্রন্থ দিয়ে রেখেছে।" তো স্বামীজিকে মানে প্রতিপন্ন করার জন্য, ভুল প্রতিপন্ন বা ট্রিট করার জন্য, পিঞ্চ করার জন্য ওই বলছে, "তুমি দেখো দেখি তোমার এখানে তোমার ধর্মগ্রন্থ আছে কিনা?" স্বামীজি বলছেন, "আচ্ছা দেখি আছে কিনা।" তো ওনারা ওভাবেই সাজিয়ে রেখেছেন। প্রতিটি ধর্মগ্রন্থ আছে, যেমন গীতা, বাইবেল, উপনিষদ, খ্রিস্টানদের, মুসলিমদের যা কিছু আছে, কোরআন, বাইবেল, সবকিছু মানে খ্রিস্টানদের সবকিছু ধর্মগ্রন্থের আ যে পুস্তক, ধর্মগ্রন্থ সেগুলো এক, এক করে আছে। আর সবচেয়ে নিচে আছে আমাদের এই গীতা। গীতাকে একদম সবার নিচে রেখে দিয়েছে অপমানিত করার জন্য। তো দেখুন, গুরু দীক্ষা নিলে কিন্তু এই, এই জিনিসগুলো আসে। কেউ কাউকে অপমান করলেও সে কিন্তু সেই অপমান লাঞ্ছনা থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারবে। তার কমন সেন্স, সহজ জ্ঞানের মধ্যে দিয়ে, সেই গুরু প্রাপ্ত শিক্ষার মধ্যে দিয়ে সে কিন্তু প্রতিকূল পরিবেশকে অনুকূল। তাই স্বামী বিবেকানন্দ বললেন, "হ্যাঁ তো, এই তো আমার ধর্মগ্রন্থ। এই যে সবার নিচে আছে গীতা, এই গীতার মানে কি জানেন? গীতা হচ্ছে সর্বধর্মের নিচে এই যে আপনারা রেখেছেন, সবাইকে বহন করতে পারে, সবাইকে সহ্য করতে পারে, সবাইকে তুলে ধরতে পারে। এই হচ্ছে আমার ধর্ম। যে ধর্মের মধ্যে শুধু নিচে থাকার নয়, সবাইকে বড় করে, সবাইকে সহন করে, সহ্য করে, বহন করে নিয়ে যায় এই গীতা। আমি সেই আদর্শে আদর্শান্বিত।" আমাদের স্বামীজিকে বারে, বারেই কিন্তু এরকম অপমান খেতে হয়েছে।
বা তাকে বিশ্বের দরবারে যখন তিনি গেছেন শিকাগো শহরে বক্তৃতা দিতে, সেখানে বারে তাকে তাকে পরীক্ষা করা হয়েছে যে সে ঠিক না বেঠিক। তাই একটা স্কুলে যখন প্রফেসর বারে তাকে অপমান করতেন স্বামীজিকে। তো স্বামীজি কিন্তু অপমানিত হতেন না। সেটা তিনি নিজেকে বারেই প্রমাণ করে দিতেন যে আমাদের ভারতীয় ধর্ম, ভারতীয় আদর্শ, সনাতন ধর্ম আদি ধর্ম। এই ধর্মের মধ্যে সব ধর্ম লুকিয়ে আছে। সব ধর্মের সহাবস্থান ঘটাতে পারে এই ধর্ম। তাই একবার একজন প্রফেসর একজন মানে ডিনার করতে গেছেন, স্বামীজিও সেখানে যেয়ে বসেছেন। প্রত্যেকের জন্য আলাদা টেবিল চেয়ার পাতা আছে। স্বামীজি কিন্তু সেই প্রফেসরের সামনে যেয়েই বসে পড়লেন খেতে। তো ওই প্রফেসর খুবই ইনসাল্ট করতেন স্বামীজিকে। তো তখন প্রফেসর বলছে, "আমি কোনো শুয়োরের কাছে বসে খেতে চাই না। আমি কোনো শুয়োরের সামনে খেতে পারবো না।" মানে স্বামীজিকে এরকম করে ইনসাল্ট করছেন। তখন স্বামীজি বলছেন, "ও তাই তো বটে, ঠিকই বলেছেন। আমি আমিও তাই। আমি পাখি হয়ে উড়ে চলে যাচ্ছি। আমিও কোনো জানোয়ারের পাশে বসে খেতে পারবো না। তখন আমি পাখির সাথে বাস করতে ভালোবাসি। আমি পাখির মতো হয়ে উড়ে চলে যাচ্ছি।" দিয়ে তিনি অন্য টেবিলে যেয়ে বসলেন। আবার ওই প্রফেসর একদিন ক্লাসে বললেন স্বামীজিকে যে, "বলো দেখি, রাস্তায় তুমি পেরিয়ে যাচ্ছ, সেখানে একটা টাকার থলি পড়ে আছে আর একদিকে জ্ঞানের থলি পড়ে আছে। তুমি কোনটা নেবে?" তখন স্বামীজি বলছে, "আমি তো নেবো। আমি তো টাকার পুঁটলিটাই তুলে নেবো।" তখন বলছে প্রফেসর বলছে, "আমি জানি তো তুমি নেটিভ, তোমার টাকার প্রয়োজন, তোমরা তো ভিখারি, তোমাদের তো শুধু টাকাটাই চেনো। কেন তুমি জ্ঞানেরটা নেবে না কেন? আমরা তো জ্ঞানেরটাই কুড়িয়ে নেবো, জ্ঞানের থলিটাই কুড়িয়ে নেবো।" তখন স্বামীজি বলছেন, "তা কেন? যার যেটা অভাব সে সেটা নেবে। আপনার জ্ঞানের অভাব আছে তাই জ্ঞানটা নেবেন, জ্ঞানের থলিটা কুড়িয়ে নেবেন। আমার টাকার অভাব আছে, আমি টাকাটাই কুড়িয়ে নেবো। আপনার জ্ঞানের প্রয়োজন, আমার জ্ঞানের প্রয়োজন নেই।" এইভাবে তিনি বারে যতবার তাকে পরীক্ষা করতে যেয়ে অপমানিত, লাঞ্ছিত করার সুযোগ টেনে নিয়েছেন ইংরেজরা, ততবারই তিনি কিন্তু সদর্পে তার বীরত্ব দিয়ে সবটুকু তিনি অর্জন করেছেন। এই যে আমরা সকাল থেকে সৎসঙ্গ করছি, এই সৎসঙ্গের মধ্যে দিয়ে কি হয় বলুন তো? আমাদের কিন্তু নিজেদের মনের কালিমা, কলুষতা, হিংসা, এই যে একে অপরকে দমিয়ে দিয়ে চলে যাওয়া নয়, একে অপরকে পায়ে টিপে মেরে দিয়ে বড় হওয়া নয়। এই যে কে সুন্দর গান করছে, সে পারছে, আমিও পারবো। I do, I can do। এইভাবে বেড়ে যাওয়া, কাউকে মারিয়ে দিয়ে বড় হওয়া, হিংসে করাটা অন্যভাবে হিংসেটা করতে হবে। সে পারছে, আমিও পারবো। এইভাবেই কিন্তু আমাদেরকে সৎসঙ্গ এগুলোই আমাদের শেখায়। আমাদেরকে কাউকে দূরে ঠেলে দেওয়া, কারোর প্রতি বিমুখ হওয়া, কাউকে অপমানিত করা, লাঞ্ছনা করা, অসৎ সৎ কিভাবে আমরা নিরূপণ করব সেগুলো কিন্তু ঠাকুর প্রতি বারেই বলেছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, সবার মধ্যে ব্রহ্ম আছে। সেই একই ঈশ্বর সবার মধ্যেই বিরাজ করছে। আমার মধ্যেও করছে, একটা কুকুরের মধ্যেও করছে, একটা পাখির মধ্যেও করছে। প্রতিটি মানে অণু-পরমাণু সবার মধ্যে সেই এক ব্রহ্ম, এক ঈশ্বর বিরাজ করছে। তা বলে কিন্তু ওই যে বাঘের মধ্যেও বাঘের মধ্যেও সেই পরমব্রহ্ম বাস করে। কিন্তু সেখানে আমি বাঘের সাথে কোলাকুলি করতে পারি না। বাঘ তাহলে আমাকে গিলে খেয়ে নেবে। তেমন আমি সৎসঙ্গ করব। প্রতিদিন ঠাকুর আমাদের প্রার্থনায় কি শেখাচ্ছেন? সাধু সঙ্গ দেও নিত মোরে। সা প্রতিদিন সাধু সঙ্গ করতে বলছেন। আর সাধু সঙ্গ করলে কি হয়? এই সৎ অসৎ বিচার জ্ঞান হয়। এই বিচারের মধ্যে দিয়ে কি হবে? অসৎকে তিনি বারবার বলছেন সত্যানুসারে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমার সম্মুখে এসে একজন যেন ছোট, সে নিচু, সে যেন কিছুতেই বুঝতে না পারে সে ছোট বা নিচু। সে যেন পরিমার্জিত হয়, পরিবর্তিত হয়। সে যেন আমার দেখে শিখে, সে তার অসৎটাকে ত্যাগ করতে শিখে। তাহলে আমার সাধু সঙ্গ করা, আমার সৎ সঙ্গ করা আমার ঠিক হবে। এক জায়গায় আমি বলি, সেদিন একটা পড়ছিলাম আমি যে একটা জায়গায় একটা উম মানুষকে মানে একজন বড়লোক একটা ভালো কন্টেসা গাড়ি করে নামলেন। কিন্তু সে যখন নামলেন সে এমন সেজেছেন, প্রচুর চুল-টুল এলোমেলো, জটা-জটো, গা থেকে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, ছেঁড়া জামা কাপড়।
আর হাতে মাত্র ৫ টা ৪ টে বেলুন নিয়ে বেরিয়েছেন। তো বেরিয়ে পর আর ওই ড্রাইভারকে বলল, "তুমি এখানে দাঁড়াও।" মানে হিন্দিতে বলছে, "তুম ইহা পর হাম আ রাহে হ্যায়।" তো সে চলতে, চলতে যাচ্ছে অনেকটা যাওয়ার পর একটা বড় হোটেলের সামনে যেয়ে সে গেল। তারপর হোটেলের ভিতরে রীতিমতো ঢুকে পড়ল। ঢুকে যেয়ে সে তখন ২ জন বসে আছে, ২ জন মানে একজন একটা ওইদিকের টেবিলের উপর বসে আছে এদিকে মুখ করে। আর একজন ভদ্রলোক এদিকে বসে আছে। সে স্যুট-বুট টাই পরা। সরি আমার যেতে, যেতে মনে পড়ল মানে ভুলে গেছিলাম। ওই মানে নোংরা গন্ধভরি ব্যক্তিটি ট্যাক্সি থেকে নেমে সে বেলুন নিয়ে হাঁটতে, হাঁটতে যখন যাচ্ছে রাস্তার মাঝে একজনের সাথে হঠাৎ ধাক্কা হয়ে গেল তার। যে ভদ্রলোক আসছিল সে ফোনটা দেখতে, দেখতে আসছিল। তখন সেই ভদ্রলোক তাকে যাচ্ছে তাই ভাবে গালাগাল দিল, "এই এত বদবু তোমার গা থেকে এত গন্ধ বেরোচ্ছে। রাস্তায় দেখে চলতে পারো না? ভিখারি কোথাকার।" এরকম বলে যা তা অপমান করে থুথু ফেলে দিয়ে চলে গেল। ধাক্কা মেরে দিয়ে। সে নিজেই কিন্তু ধাক্কাটা মারল। তারপর ওই ভিখিরির মতো বেশ ধরে সে যখন আবার হাঁটতে, হাঁটতে সরি, সরি বলে দিয়ে "বেটা কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে।" সে কিন্তু ক্ষমা চেয়ে নিল। নিয়ে সে যখন হোটেলে গেল, হোটেলে যেয়ে যখন ২ জন পরপর দুটো টেবিলের মধ্যে বসে আছে। একজনকে যেয়ে বলছে, "আমার ভীষণ খিদে পেয়েছে। আমি কতদিন খাইনি। আমাকে একটু খেতে দাও না তোমরা।" তখন ওই ভদ্রলোক পাশের সামনে যে বসেছিল সে ভদ্রলোক বলছে, "এই ইয়া পর গেট আউট।" কি জন্য এখানে এসছো? তোমার এত গা থেকে দুর্গন্ধ হচ্ছে। বেরো, বেরো, দূর হও করে একদম তাড়িয়ে দিতে চাচ্ছে। তো সে বলছে, "আমার যে প্রচন্ড খিদে পেয়েছে।" এমনভাবে বলছে তো সে না শুনে তাকে তাড়াতাড়ি বলছে, "এই আমি তো তোমার সামনে যেতে পারছি না।" ওয়েটারকে ডাকলো। ওয়েটার ছিল একটা মহিলা। তাকে ডেকে বলল, "এই ভিখারিকে বের করে দাও। এক্ষুনি বের করে দাও। নাহলে আমি এখানে থাকতে পারছি না। আজ আমি অনেক টাকা বুক করে তোমার এই হোটেলে এসেছি। এক্ষুনি আমার কথা শুনতে হবে। বের করে দাও তাকে।" তো ওয়েটার যথারীতি তাকে বের করে দিল। তারপর ওই ভিখারিটি বেরিয়ে হোটেলটার সামনে একটু উল্টো পিঠে একটা ফুটের উপর যেয়ে বসে পড়ছে, বসে আছে। এমনভাবে বসে আছে যেন তার খিদে কত মানে খিদেতে বসে আছে, খুব ক্ষুধার্ত, হ্যাঁ, পরিশ্রান্ত, চোখ থেকে জল পড়ছে আর ভীষণ গা থেকে গন্ধ বেরোচ্ছে, মাথায় হাত দিয়ে বসে আছে। তা সত্ত্বেও ওই হোটেল থেকে ওই ভদ্রলোক যে বের করে দিল তাতেও তার শান্তি হয়নি। তখন সে আবার ওয়েটারকে বলল, "ওইখান থেকেও তাকে ওখান থেকে তুলে দাও, গন্ধটা এখানে আসছে।" ওয়েটার বলল, "ওটা তো আমার জায়গাটা নয়। আমার তো এই হোটেলটুকুর মধ্যেই আমার ডিউটি করার দায়িত্ব। আমি কিন্তু ওকে আমি কিছুতেই তাড়াতে পারব না। আমি যেতে পারব না।" তো কিছুতেই ছাড়বে না এই ভদ্রলোক বলে, "আমি অনেক টাকা দিয়েছি আপনাকে, তাই আপনি ওকে ওখান থেকে উঠিয়ে দেন। এখান থেকে গন্ধ আসছে, আমি কিছুতেই থাকতে পারছি না।" তো মেয়েটা যথারীতি গেল দিয়ে খুব করজোড়ে বলল, উম "চাচা তুমি যদি এখান থেকে চলে যাও খুব ভালো হয়। কারণ আমার কাস্টমার এখানে টিকতে পারছে না। তোমার গা থেকে এমন গন্ধ বেরোচ্ছে।" তো বলছে, বেটা আমি কিছুতেই যেতে পারছি না। আমার প্রচন্ড ভুক লেগেছে। এত খিদে পেয়েছে না, আমি নড়তেই পারব না। আমি এখানেই বসে থাকবো। এটা তুই আমাকে ক্ষমা কর।" তো গেল না। ওয়েটারও যথারীতি ফিরে চলে গেল। তার আর কিছু করার নেই। তো ওই পিছন দিকে ওই ভদ্রলোকের পিছন দিকে যে উল্টো দিকে আরেকজন ভদ্রলোক বসেছিল, মানে ছেলে এই ইয়ং লোক। সে বলছে ওয়েটারকে দেখে সে কিন্তু ওই ভিখারিকে দেখে তার মনটা কেমন করে উঠল। আহা! এত খিদে পেয়েছে, খাওয়ার জ্বালায় গা থেকে এত গন্ধ বেরোচ্ছে। কতদিন না কি চান-টান করতে পারেনি। কি করব, কি করব? তাকে একটু খিদেটাতেই আমি উপশম করে সাহায্য করি। তো সে বলল ওয়েটারকে, "প্লিজ ওয়েটার আপনি যদি ওনাকে একটু ডেকে আনেন, আমার খুব ভালো লাগবে। আমি ওকে খাওয়াতে চাই।" তো প্রচুর টাকা দিল। ১ম এ কিছুটা বেশ ভালো রকম টাকা তাকে দিয়ে দিল ওয়েটারকে। ওয়েটার সেই টাকার লোভে সেই ভিখারিকে আবার ডেকে আনলো। এনে বসালো। তো এরপর যথারীতি সেই ভদ্রলোক এবার খাবার বলল, "বেশ ভালো, ভালো খাবার দেন।" ওই ভিখারি যেন খেয়ে পরিতৃপ্তি লাভ করে। খাবার দিল, খাচ্ছে। তো ওই সামনে যে ভদ্রলোক তাড়িয়ে দিল সে তো বসে আছে। দিয়ে বলছে, "আপনাকে যে আমি বললাম তাড়িয়ে দিতে আপনি আবার উনাকে ধরে আনলেন? আর কোনদিনও আপনার হোটেলে আমি আসবো না। এত টাকা দিলাম। আপনি কি বের করে দেওয়ার কথা?" বলছে, "প্লিজ আপনি আমাকে মার্জনা করবেন। ১ম এ আপনি টাকা দিয়েছিলেন সেই টাকার মূল্য হিসেবে আমি ওনাকে টাকা তাড়িয়ে দিয়েছিলাম। আবার তাড়িয়ে দিলাম। কিন্তু এখন এই কাস্টমার আমাকে তাই আমার এখন কর্তব্য এই কাস্টমারকে সন্তুষ্ট করা। আপনার আপনি আসবেন না আসবেন এবার আপনার ব্যাপার। আপনার ডিউটি আমি করে দিয়েছি এখন আপনি আসতে পারেন।" তো তখন সে আর কি করবে? সে তখন উঠে চলে গেল ১ম কাস্টমারটা। যে খুব মানে অপমান করছিল ভিখারিটাকে মানে গন্ধ লাগছে আর লাগছে বলে তাড়িয়ে দিচ্ছিল সে তখন তৎক্ষণাৎ চলে গেল। তারপর এই ভদ্রলোক যে বসে খাওয়াচ্ছে, অনেক পরিতৃপ্তি করে খাচ্ছে ভদ্রলোক দেখে আর তখন কি ভালো লাগছে তখন বলছে, "চাচা তুমি প্রাণ ভরে খাও। তোমার যা খিদে পেয়েছে, যা খেতে মন যাচ্ছে খাও।" এই করতে, করতে ওয়েটার ইতিমধ্যে সেই মানে তার ইয়ে দিয়ে গেল যে কতটা সে খেয়েছে। বিলটা দিয়ে গেল। তো বিলটা দেখে দেখলো ভদ্রলোক দেখছে, "এ মা! এত বিল মানে এত খাবার খেয়েছে যে
ওই যতটা বিলটা এসেছে ঠিক ততটা পরিমাণ টাকাই ওই ভদ্রলোকের কাছে আছে। তো তখন কি করবে, সে কিছু খুঁজে পেল না, তা কি করে যাবে, রাস্তায় খুঁজে পাচ্ছে না। সে যথারীতি যা টাকাটা ছিল সবটাই ওয়েটারকে বিলটা মিটিয়ে দিয়ে আর ওই ভিখারিকে বলল, তুমি প্রাণ ভরে খাও, আমি আসছি, হ্যাঁ, বলে সে বিল মিটিয়ে দিয়ে চলে গেল। ইতিমধ্যে ভিখিরি সব রীতিমতো পরিতৃপ্তি সহকারে খেয়ে এবার যখন হাত মুখ ধুয়ে বেরোচ্ছে, তখন ওই ওয়েটারকে বলছে, বেটা আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি নেবে? তখন ওয়েটার বলছে, বলো চাচি, বলুন চাচা, তুমি আমাকে আপনি আমাকে কি দিতে চান? বলছে, তোমার জন্য আমি এই একটা হলুদ বেলুনটা দিলাম, তুমি বেলুনটা রাখবে, আমাকে মনে করবে। বলছে, ঠিক আছে। সহকারে বেলুনটা নিল। তারপর ওই বেলুনটা দিয়ে যখন চলে গেল, তখন মেয়েটা বেলুনটা দেখতে দেখতে বেলুনটার নিচে দেখছে একটা সুতো দিয়ে বাঁধা আছে, আর সেই সুতোটার নিচে এক গোছ টাকা। বলে, এ কি? এই ভিখারির কাছে এত টাকা, আমাকে বেলুনটা দিয়ে গেল, তার নিচে এত টাকা আছে, কই দেখা যাচ্ছিল না, একটি ক্যারি ব্যাগের সাথে বাঁধা ছিল। তো মেয়েটা তো আনন্দ উৎফুল্লিত হয়ে গেল, টাকা পেয়ে খুব মনের আনন্দ, সে আর বেলুনটা রেখে দিল। এরপরে এই ভিখারি ছুটতে 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 সেই যে খাওয়ালো, সেই ছেলেটা বলছে, বেটা রুক যা, তুই কোথায় যাচ্ছিস বেটা? তো বলছে, আমি না উম বাড়ি যাচ্ছি, আমি কি কিছু ভুল করেছি, তুমি কি আরো কিছু খাবে? বলছে, না না বেটা, তোকে আমি কিছু উপহার দিতে চাই, তুই রাখ না, এই ৩টে বেলুন রেখে নে তোর কাছে। বলছে, না চাচা, আমি বেলুন গুলো নিয়ে কি করব, আমি কি বাচ্চা ছেলে? বলছে, না বেটা, তুই বেলুন গুলো রাখ, তোর খুব কাজে লাগবে। তো দিয়ে বলে ভিখারি চলে যাচ্ছে। তো তখন ওই লোকটাও নিজের পথ ধরলো, ভিখারিও নিজের পথ ধরলো। বেলুনগুলো যখন ওড়াতে যাবে, সেও দেখছে একটা কালো ক্যারি ব্যাগের সাথে বেলুনটা বাঁধা আছে। ঐরকম এক গাদা টাকার গোছ। তখন তো রীতিমতো লোকটা ভিড়কে গেল। এ বাবা! এই ভিখারিটা খেতে পাচ্ছিল না, এর কাছে এত টাকা। সে তখন পিছন ফিরে দেখছে, সে তো ভিখারি যাচ্ছে। তো বলে, চাচা, চাচা, চাচা করে সেও গেছে। বলে, আপনার কাছে এত টাকা তবুও আপনি এরকম সে ঘুরছেন, কি ব্যাপার বলুন তো? তখন বলছে, বেটা তোকে একটা আমি আশীর্বাদ করি। তুই যে এর মানে মানবিকতা বোধ, তোর যে এই জীবনের মূল্যবোধ, তুই যে এই আমার গা থেকে এত গন্ধ বেরোচ্ছে আর বেরোচ্ছে, দুচ্ছি করছে সকলে আমাকে, তুই কিন্তু সেটার দিকে লক্ষ্য না রেখে আমাকে খাওয়ালি। তোর এই যে মানে একটা সমদরদি ব্যথা মানব জাতির প্রতি, এটা দেখে আমি তোকে এই টাকাগুলো উপহার দিলাম। তাহলে তুমি কেন এই বছর ধরে এমনি করে ঘুরছো? বলছে, দেখ বেটা, আমি একটা কথা বলি। সে গাড়িটার কাছে নিজের গাড়িটার কাছে গেল, বললো, এই দেখ আমার গাড়ি, আমি এই গাড়ি করে আছি, আমি কিন্তু যা দেখছিস সেটা আমি নই, আমি জীবনে প্রচুর উপার্জন করেছি, আর উপার্জন করে ভেবেছি এই যে উপার্জনের টাকা, এ তো আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। তাই ভালোভাবে যারা জীবনের মূল্যবোধ আছে, যাদেরকে আমি মানুষ টেস্ট করে বেড়াই প্রতিদিন, তার মধ্যে মানবিকতা আছে, মূল্যবোধ আছে, তাদেরকে আমি অসহায় তাদেরকে তুলে ধরি এইভাবে। তো দেখলাম তোর মধ্যে সেই মানবিকতা আছে, এটা তুই হারাস না জীবনে। আর তুই কি করতে চাস? বললো, আমি তো এখন কিছু করি না, আমার যৎসামান্য টাকা ছিল, একটা ব্যবসা করেছিলাম, সেটাও আমার চলছিল না, তাই রাস্তায় রাস্তায় ঘুরছি চাকরির জন্য। বলে, এই নিয়ে তুই শুরু কর জীবনের তোর যা কিছু করার, তুই এটা দিয়ে শুরু কর। আর সেই মেয়েটিকেও বলেছিল, তুমি মানবিকতাকে হারিও না মা, তুমি তো নারী জাতি, তোমার মধ্যে সহমর্মিতা বোধ আছে, মায়া আছে, মমতা আছে, তুমি আমাকে ডেকে নিয়ে এসে বসে খাওয়ালে, সেই জন্য তাকে একটা বেলুন দিয়েছিল। এই যে আমরা সৎসঙ্গ করি না, এইভাবে আমাদের মানবিকতার বোধটাকে জানতে হবে। যারা অসহায়, যে এখন ডিপি ওয়ার্কের কাজ এসছে, এখন যে আচার্যদেব বারে বারে বলছেন, যারা হারিয়ে গেছে, আমাদের দীক্ষার সংখ্যা এখন আবার কমে যাচ্ছে, তাই যারা অদীক্ষিত আছে তাদেরকে এই আমাদের জীবনের ধারা, আমরা যে কিভাবে চলবো, আমরা যে বাঁচা বাড়ার মন্ত্র পেয়েছি, সে তাদের মধ্যে শুধু এই জয়গুরু দিয়ে নয়, আমাদের সাদা লাল পাড় শাড়ি দিয়ে নয়, পোশাক দিয়ে নয়, আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে, আমাদের আচরণশীল হয়ে, মনুষ্যত্ব দিয়ে আমাদেরকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাদের একে অপরের দুঃখ দুর্দশা সবকিছু বুঝে নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। আমার টাইমটা হয়ে গেছে, আমি অনেকখানি সময় নিয়ে নিয়েছি, তাই বলবো আমাদের সেই ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তিনি প্রতিটি মানুষের সমাধান কল্পে দিন রাত এক করে আমাদের জন্য বসে আছেন, আমাদের জন্য তিনি সলিউশন দিচ্ছেন সব সময়। তাই সেই সলিউশনের চাবিকাঠি এখন আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সর্ব সমস্যার সমাধান আছে। তাই আসুন আমরা সবাই মিলে ডিপি ওয়ার্কে নেমে পড়ি, আর আমাদের খারাপ থাকার সময় নেই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। প্রত্যেকের দয়ালের রাঙা রাতুল চরণে সার্বিক ঈশ্বরচল দীর্ঘায়ু নিরোগ আনন্দময় জীবনের প্রার্থনা করি, আমরা যেন এরকম ভাবে একে অপরের পরিপূরক হয়ে থাকি।
হিংসা নেই, দ্বেষ নেই, লোভ নেই, শুধু মনুষ্যত্ব পুরাতন যা কিছু যাবতীয় আবর্জনা আমরা দূরে ঠেলে দিয়ে আমরা এখন নূতনের পথে নূতনের দিশায় যেন চলে যেতে পারি। জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু।